এই মেয়েটি হঠাৎ এক বোতলে অজানা এক তরল পায় আর তা সরাসরি খেয়ে ফেলে। খাবার কিছুক্ষণ পরে তার পেটে অস্বস্তি শুরু হয়, এরপর সে মাটিতে পড়ে যায়। যখন সে আবার জেগে ওঠে তখন দেখতে পায় তার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়েছে। তার ত্বক পচতে শুরু করেছে, এমনকি হাতের পাজায় কালো দাগের মতো ফোঁটা গজিয়ে উঠেছে। সে পানি দিয়ে সেই দাগগুলো ধোয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ না। দাগগুলোর উপর থেকে নোংরা শাখা পোশাকার মতো কাটা বেড়ে উঠে, যা তাকে খুব ভয় পেয়ে যায়। সে কেসি দিয়ে সেই কাটা কাটতে শুরু করে, কিন্তু কাটা থামে না, দ্রুত ছড়িয়ে পড়ে তার হাতে তালুতে এবং শরীরে অন্য জায়গায়। তবে এই কাটার আশ্চর্য ক্ষমতা রয়েছে, এগুলো ব্যবহার করে সে দেয়ালের উপর থেকে উঠে যেতে পারে। মেয়েটি যে কারণে দ্বিধাহীন ভাবে এই তরলটি খেয়েছিল তার পেছনে বড় এক কারণ রয়েছে, কারণ তার বাসা এমন এক পৃথিবীতে যেখানে ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাতাসে প্রাণঘাতী বিপদ লুকিয়ে আছে, মানুষের বেঁচে থাকার জন্য সবসময় মাস্ক পরে থাকতে হয়। আর বিজ্ঞানীরা মানুষের সুবিধার জন্য তৈরি করেছেন এক রিমোটের নামে শ্বাসনালী পরিষ্কার করা ওষুধ, যেটা খেলে মাস্ক ছাড়াই ফুসফুস পরিষ্কার থাকে। মেয়েটি ভুল বুঝে ভেবেছিল সে রিমোটের ওষুধ খাচ্ছে, তাই কোনো দ্বিধাবোধ না করে তা পান করে ফেলে। কিন্তু প্রকৃতপক্ষে এই ওষুধটি একদল অপরাধী বানিয়েছিল, যারা নিজেদের মুনাফার জন্য নিষিদ্ধ করা ওষুধ তৈরি করে বাজারে ছড়িয়ে দিয়েছিল। তারা একদমই চিন্তা করেন এই ওষুধের প্রতিক্রিয়া কতটা ভয়াবহ হতে পারে। এই ওষুধটি আসলে মেয়েটির প্রেমিকের হাতে থাকা একটি বোতলে ছিল, যেটি সে চুরি করেছিল তার নতুন বান্ধবীকে দেখানোর জন্য। কিন্তু হঠাৎ মেয়েটি দেখতে পায় তার ঘনিষ্ঠ বান্ধবী তার প্রেমিকের সঙ্গে জড়িয়ে আছে। এই অবস্থায় মেয়েটি রেগে না গিয়ে বরং হতবাক হয়ে যায়। শেষমেশ এই তিনজন এক অশান্ত মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রেমিক চলে যাওয়ার সময় ওই বোতলটি রুমে ফেলে যায়। মেয়েটি ওই বোতল তুলে নিয়ে একদম দুশ্চিন্তা মুক্ত হয়, সেটি একবারে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে থাকে, বমি হতে শুরু করে, তারপর তার ত্বক পচতে শুরু করে এবং শরীরে ভয়ঙ্কর পরিবর্তন ঘটে। অবশেষে মেয়েটি দুর্বল শরীর নিয়ে বাথরুমে এসে নিজেকে ঠান্ডা পানিতে চুবিয়ে শান্ত করার চেষ্টা করে। আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্ট করে লিখতে ভুলবেন না কিন্তু।